সালমান ফারসি রে, তিনি যখন আগমন করবেন কাবা শরীফের 360টা মুরগি ঠাস ঠাস পরে ভেঙে যাবে রে। তামাম পৃথিবীর মধ্যে কোনো কিছু আর স্থায়ী থাকবে না। ওই নবী আসার কারণে আইয়ামে জাহিলিয়াতের যুগটা অন্ধকার থেকে আলো হইতে দেরি হবে না। এ সালমান ফারসি, ওই নবী যখন আগমন করবেন, ওই নবীজির কিছু আলামত তোমাকে জানাই। বলে আপনি বলেন ওই নবীকে আমি কেমনে চিনবো? বলতেছেন ওই পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবীকে আরবের মধ্যে আল আমিন বলে বিশ্বাস করবে, আল আমিন বলে স্বীকার করবে। তিনি 40 বছর পর্যন্ত তিনাকে কেউ কোনো কিছু বলবে না, কেউ কষ্ট দিবে না। বন্ধুরে আমার, এই কথা যে মাত্র তিনারে বলতেছেন শেষ বেলায় দুইটা সিম্পল তোমারে বলে, দুইটা এক্সাম্পল তোমারে বলি। প্রথম নাম্বার এক্সাম্পল হইল ওই রহমাতুল লিল আলামিন যিনি আখিরি পয়গম্বর হবেন, তিনি কোনোদিন দান সদগার জিনিস খাবে না। তিনি হাদিয়া নিবেন, দান সদগা আওলাদের রাসূলগণ খাইতে পারে না। এই সালমান ফারসি, ওই নবীর তুমি কেমনে চিনবা? আরেকটা হইল ওই নবী রহমাতুল লিল আলামিন নবী যিনি হবেন, তিনার পিঠ মুবারকের মধ্যে একটা জায়গার মধ্যে নূরে মুহাম্মদি থাকবে। ওই নূরে মুহাম্মদিটা যদি তুমি দেখতে পাও তাইলে তুমি বিশ্বাস করে নিবা তিনি গইল আল্লাহ তাআলার পয়গম্বর। তিনার কাছে তুমি কালিমা পড়ে নিবা, তিনার কাছে তুমি কালিমা পড়ে নিবা। তিনার কালিমার নাম হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও সালমান ফারসি ডাক দেয়া বলেন, সালমান ফারসি ওই নবীজির বৃদ্ধা সাহাবী হবে তুমি? বলে হ্যাঁ। এই দুইটা প্রমাণ লইয়া তিনি চলে গেলেন মদিনায়। তিনি সুযোগের অপেক্ষায় আছে রে বন্ধু। মদিনায় আসার সময় তিনারে একজন ব্যক্তি বিক্রি করে দিয়েছিল, বৃদ্ধা মানুষ, তিনাকে একজন ইহুদি কিনে নিয়ে গিয়েছিল। এই কিনে নেওয়া ব্যক্তিটা কৃতদাস, আগে তো মানুষ কেনা বেচা হয়তো। বন্ধুরি আমার, তিনারে যখন কিনে নিয়ে যাওয়ার পরে একটা বাড়ির মধ্যে তিনি কাজকর্ম করেন, বৃদ্ধা মানুষ, মুরব্বী মানুষ। সালমান ফারসি একদিন একটা খেজুর গাছে কাজ করতেছিলেন, হঠাৎ করে সংবাদ দিল, জানুনি রে এই মদিনার মধ্যে কে যেন বাস করে? এই পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবী এসেছে। এই মদিনার মধ্যে মুহাম্মদ নামক একজন এসেছে। এই সংবাদ যখন এই সালমান ফারসির মালিক শুনলেন, এই মালিকের কথার মতো শুনিয়া ফেললেন সালমান ফারসি। তিনি কয়, আজকে থেকে বহু বছর ধরে যিনারে আমি অপেক্ষা করি, তিনি পয়গম্বর হইলে তিনারে দুইটা পরীক্ষা করব, এই দুইটা পরীক্ষা পাস করলে আমি তিনার কাছে কালিমা পড়ে নেব। তিনি তিনার মালিকরে কয়, মালিক মুহাম্মদ কে? তো মালিকে কয়, চাকর, তোমার কাজ হচ্ছে কাজ করা, তুমি মুহাম্মদের চিন্তা কোনে করো? ধমক মারছে। এই ধমক মারার পরে হযরত সালমান ফারসি তিনি কি করলেন? সুযোগের সন্ধানী হয়ে রাখলেন কখন ওই পয়গম্বরের কাছে সাক্ষাৎ করতে পারবে। মসজিদে নববী তখন মজবুত হয় নাই। তিনি আস্তে আস্তে সুযোগ সন্ধানী হইয়া সালমান ফারসি তিনি কিছু খেজুর নিয়ে গেলেন, নবীদের সাথে সাক্ষাৎ করলেন। যাইয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার পক্ষ থেকে কিছু খেজুর আপনাকে আমি সদকা করলাম। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, এ আমার সাহাবারা রে, এই মানুষটা, এই ব্যক্তিটা কিছু খাবার নিয়েছে, তোমরা সাহাবায়ে কেরাম খেয়ে নাও। আমি নবীজি সদকা নিতে পারি না, সদকা আমি নবীজির জন্য জায়েজ নাই। একটা প্রমাণ তিনি পাইছে কি পাই নাই? পাইছে না? তিনি একটা প্রমাণ পেয়ে গেলেন, আল্লাহর পয়গম্বর যিনি হবেন তিনি সদকা গ্রহণ করেন না। এই কথা যেই মাত্র দেখলেন, এবার তিনার মনের ভিতরে আমার নবীর প্রেম আরো বেশি বাইরা গেছে। আফ্রিকার কালো সাহাবী বেলাল, ওই কালো সাহাবী বেলাল কিন্তু মদিনার নয়, মক্কার নয়, আরবের নয়, সিরিয়ার মধ্যে নয়। ওই কালো সাহাবী বেলালের বাড়ি কইল সেই আফ্রিকার জঙ্গলে। কিন্তু তার ভিতরে নবীর প্রেম ভালোবাসা বৃদ্ধি হওয়ার কারণে আমার আল্লাহ তাআলার
তৈরি জান্নাতে নবীজি রহমাতুল লিল আলামিন নবীজির সাথে হয়ে যাবেন। এবং হযরতে বেলাল আমার আল্লাহ তাআলা কেমন মর্যাদা দিয়েছিলেন যে বেলাল নবীজি রহমাতুল লিল আলামিন নবী যখন মেরাজে গেলেন ওই বেলালের পায়ের আওয়াজ নবীজি শুনেছিলেন। বলুন সুবহানাল্লাহ। এবার তিনি ঘুরতেছেন, নবী মসজিদে নববীর মধ্যে যায়, এই সালমান ফারসিও যায়। নবী প্রস্রাব মুবারক করতে যায়, সালমান ফারসি যায়, সুযোগ পায় না রে, কখন জানি পিটারে এসে নূরে মুহাম্মদী দেখবি। আমার নবী যে গোসল মুবারক করতে যায় সেখানের মধ্যেও যাইতে চায়, যাওয়া আশা করে একদিন আমার নবী দেখতে পাইলেন সালমান ফারসি, তিনি মুরব্বী মানুষ, ঘোরাফেরা করে। আল্লাহর পয়গম্বর জানান কি ব্যাপার, কেন আসলেন? বলে হুজুর আমি তো হইলাম এমক একজন, আমার নাম হইল সালমান ফারসি, বহুদিন ধরে আপনার কাছে আপনাকে দেখার জন্য আসলাম। আপনার পেট মুবারকে একটা জিনিস দেখার একটু বাকি ছিল। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজির শরীর মুবারকের কাপড় মুবারক যখন এমন ভাবে খুলে দিলেন, পেট মুবারকে তিনি দেখতে পাইলেন সেখানে নূরে মুহাম্মদী আছে। এই যে ইসাই পাদ্রী দুইটা কথা বললেন সেখানের মধ্যে তিনি প্রমাণ হয়ে গেল ইনি হইলেন আল্লাহ তাআলার শ্রেষ্ঠ পয়গম্বর। এবার এই জিনিস দেখিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দেরি করবেন না, এই মুহূর্তে আমারে পড়াইয়া দেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলুন আল্লাহু আকবার। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম সাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। ভাইজানার শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে নাম। বলন রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো না সাহাবীরা আতর বানায়। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে দৌড়ে খুতুবা দিতেন রাসূল আকরাম। আল্লাহু আকবার বলে। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে দৌড়ে খুতুবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইতেন যত সাহাবায়ে কেরাম, হতবাক হইতেন যত কেরাম। বলেন রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো না সাহাবীরা আতর বানায়। আল্লাহ নবীর একজন সাহাবী, তিনি প্রথমত সাহাবী ছিলেন না, যিনার নাম হইল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি প্রথমত তিনি সাহাবী ছিলেন না, তিনি ছিলেন বিধর্মী। যদিও তিনি বিধর্মী ছিলেন, সালমান ফারসি কিতাবে প্রমাণ করে যার বয়স 200 বছর, কোন কোন জায়গায় 250 বছর বলা হয়েছে। সেই সালমান ফারসি নবীজির চমৎকার মুআজিজা দেখে তিনি কালিমা পড়েছিলেন। আল্লাহু আকবার বলেন। নবীজির বৃদ্ধ একজন সাহাবী হযরত সালমান ফারসি, তিনি বৃদ্ধ কাল সবচেয়ে বুড়া সাহাবী ছিলেন, বৃদ্ধ সাহাবী ছিলেন হযরত সালমান ফারসি।
তিনি যখন আমার পয়গম্বর আসার আগের যে জামানাটা ছিল, অন্য অন্য তাওরাত জবুর ইনজিল কিতাব, বিশেষ করে ঈসা পয়গম্বরের জামানার পাদ্রী এগুলা ছিল, বড় বড় আলেম ছিল, তিনাদের কাছে ঘুরে ঘুরে যাইতেন যে এরপরের জামানাটা কি হবে, এরপরের জামানা কে আসবে। এই খবর যেই মাত্র তিনি খুঁজতে লাগলেন, খুঁজতেছেন, একজন ঈসাই পাদ্রীর কাছে তিনি গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছেন, এই ঈসাই পাদ্রী, আপনি তো অনেক কিতাব পড়েছেন। বলে হ্যাঁ। আপনি তো অনেকগুলো কিতাব পড়েছেন, তাওরাত জবুর ইনজিল পড়েছেন। বলে হ্যাঁ। আমি আপনার কাছ থেকে জানতে চাই, আমি এই সালমান ফার্সি, আমি কোন জায়গার মধ্যে আমার জীবনটা সুপর্দ করব, আমি কি এই ঈসাই ধর্ম গ্রহণ করব? তিনি বললেন, না রে বাবা না, আমি তোমারে একটা সংবাদ দিয়ে যাই, আখিরি পয়গম্বর, একজন পয়গম্বর তিনি আসতেছেন, যার আসমানে নাম হবে আহমদ, জমিনের মধ্যে যার নাম হবে মুহাম্মদ। জোরে কোন সুবহানাল্লাহ। এ সালমান ফার্সি, আমি ওই নবীর জামানা পর্যন্ত থাকতে পারবো না। এই যে পাদ্রী বড় আলেম তিনারে বলতেছেন, আমি ওই নবীদের জামানা পর্যন্ত থাকতে পারবো না। যদি তুমি বেঁচে থাকো তাইলে ওই নবীর চিনার কয়েকটা রাস্তার কথা বলি, যেই নবী রাস্তা দিয়ে গেলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের মেঘ মালা যারে ছায়া দিত। যেই নবী রাস্তা দিয়ে গেলে আমার আল্লাহ তাআলা ওই নবীদের সম্মানে এই মরুভূমির বড় বড় পাথরকে তুলার মতো নরম করে দিতেন তিনার পায়ের নিচে পড়লে। এই পয়গম্বর আসতেছে, আসতেছে, কোন সময় আসতেছে? আখিরি পয়গম্বর আসতেছে। আল্লাহ তাআলা ঘোষণা দিয়া বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ওই নবীকে আখিরি পয়গম্বর করে বানাইছেন, শেষ নবী করে বানাইছে। আমার নবীর পরে আর কোন নবী রাসূল আমার আল্লাহ পাঠাইবেন না, পাঠাইবেন না। এই ঈসাই আলেম ডাক দিয়া বলে, এ সালমান ফার্সি রে, ওই নবী রে তুমি চিনবা কেমনে? জানো নি রে, জানো নি? ওই নবী এমন একজন পয়গম্বর, আসমানে যার নাম আহমদ, জমিনে যার নাম মুহাম্মদ, রাস্তা দিয়া গেলে মেঘমালা যারে ছায়া দেয়। এ সালমান ফার্সি রে, তোমারে চিনাইয়া দেয়, ওই পয়গম্বর যখন দুনিয়ার মধ্যে আসবে, তিনার কাছে দলে দলে মানুষ কালিমা পড়বে, তাদের বাপদাদার ধর্ম কালিমা ছেড়ে দিয়া, তাদের বাপদাদার ধর্ম ছেড়ে দিয়া তিনার কাছে কালিমা পড়বে। এ সালমান ফার্সি রে, তিনি যখন আগমন করবেন, কাবা শরীফের 360টা মুরগি ঠাস ঠাস পরে ভেঙে যাবে রে। তামাম পৃথিবীর মধ্যে কোনো কিছু আর স্থায়ী থাকবে না। ওই নবী আসার কারণে আইয়ামে জাহিলিয়াতের যুগটা অন্ধকার থেকে আলো হইতে দেরি হবে না। এ সালমান ফার্সি, ওই নবী যখন আগমন করবে, ওই নবীজির কিছু আলামত তোমাকে জানাই। বলে আপনি বলেন ওই নবীকে আমি কেমনে চিনবো? বলতেছেন ওই পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবীকে আরবের মধ্যে আল আমিন বলে বিশ্বাস করবে, আল আমিন বলে স্বীকার করবে। তিনি 40 বছর পর্যন্ত তিনাকে কেউ কোনো কিছু বলবে না, কেউ কষ্ট দিবে না। বন্ধুরে আমার, এই কথা যে মাত্র তিনারে বলতেছেন শেষ বেলায় দুইটা সিম্পল তোমারে বলে, দুইটা এক্সাম্পল তোমারে বলি। প্রথম নাম্বার এক্সাম্পল হইল ওই রহমাতুল লিল আলামিন যিনি আখিরি পয়গম্বর হবেন, তিনি কোনোদিন দান সদগার জিনিস খাবে না। তিনি হাদিয়া নিবেন, দান সদগা আওলাদের রাসূলগণ খাইতে পারে না। এই সালমান ফার্সি, ওই নবীরে তুমি কেমনে চিনবা? আরেকটা হইল ওই নবী রহমাতুল লিল আলামিন নবী যিনি হবেন, তিনার পিঠ মুবারকের মধ্যে একটা জায়গার মধ্যে নূরে মুহাম্মদি থাকবে। ওই নূরে মুহাম্মদিটা যদি তুমি দেখতে পাও তাইলে তুমি বিশ্বাস করে নিবা তিনি গইল আল্লাহ তাআলার পয়গম্বর। তিনার কাছে তুমি কালিমা পড়ে নিবা, তিনার কাছে তুমি কালিমা পড়ে নিবা। তিনার কালিমার নাম হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হায় হায় হায়। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে
ওই শিবানী কুরআন। কষ্ট হইতেছে আপনাদের? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কুরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আল্লাহু আকবার। ওই সালমান ফার্সির ডাক দেয়া বলেন, সালমান ফার্সির ওই নবীজির বৃদ্ধা সাহাবী হবে তুমি? বলে হ্যাঁ। এই দুইটা প্রমাণ লইয়া তিনি চলে গেলেন মদিনায়। তিনি সুযোগের অপেক্ষায় আছে রে বন্ধু। মদিনায় আসার সময় তিনারে একজন ব্যক্তি বিক্রি করে দিয়েছিল। বৃদ্ধা মানুষ, তিনাকে একজন ইহুদি কিনে নিয়ে গিয়েছিল। এই কিনে নেওয়া ব্যক্তিটা কৃতদাস। আগে তো মানুষ কেনা বেচা হয়তো। বন্ধুরি আমার, তিনারে যখন কিনে নিয়ে যাওয়ার পরে একটা বাড়ির মধ্যে তিনি কাজকর্ম করেন। বৃদ্ধা মানুষ, মুরব্বী মানুষ। সালমান ফার্সি একদিন একটা খেজুর গাছে কাজ করতেছিলেন। হঠাৎ করে সংবাদ দিল, জানুনি রে, এই মদিনার মধ্যে কে যেন বাস করে? এই পয়গম্বর রহমাতুল্লিল আলামিন নবী এসেছে। এই মদিনার মধ্যে মুহাম্মদ নামক একজন এসেছে। এই সংবাদ যখন এই সালমান ফার্সির মালিক শুনলেন, এই মালিকের কথার মতো শুনিয়া ফেললেন সালমান ফার্সি। তিনি কয়, আজকে থেকে বহু বছর ধরে জিনারে আমি অপেক্ষা করি। তিনি পয়গম্বর হইলে তিনারে দুইটা পরীক্ষা করব। এই দুইটা পরীক্ষা পাস করলে আমি তিনার কাছে কালিমা পড়ে নেব। তিনি তিনার মালিকরে কয়, মালিক মুহাম্মদ কে? তো মালিকে কয়, চাকর। তোমার কাজ হচ্ছে কাজ করা, তুমি মুহাম্মদের চিন্তা কোনে করো? ধমক মারছে। এই ধমক মারার পরে হযরত সালমান ফার্সি তিনি কি করলেন? সুযোগের সন্ধানী হয়ে রাখলেন কখন ওই পয়গম্বরের কাছে সাক্ষাৎ করতে পারবে। মসজিদে নববী তখন মজবুত হয় নাই। তিনি আস্তে আস্তে সুযোগ সন্ধানী হইয়া সালমান ফার্সি তিনি কিছু খেজুর নিয়ে গেলেন, নবীজির সাথে সাক্ষাৎ করলেন। যাইয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার পক্ষ থেকে কিছু খেজুর আপনাকে আমি সদকা করলাম। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, এ আমার সাহাবারা রে, এই মানুষটা, এই ব্যক্তিটা কিছু খাবার নিয়েছে, তোমরা সাহাবায়ে কেরাম খেয়ে নাও। আমি নবীজি সদকা নিতে পারি না। সদকা আমি নবীজির জন্য জায়েজ নাই। একটা প্রমাণ তিনি পাইছে কি পাই নাই? পাইছে না? তিনি একটা প্রমাণ পেয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর যিনি হবেন তিনি সদকা গ্রহণ করেন না। এই কথা যেই মাত্র দেখলেন, এবার তিনার মনের ভিতরে আমার নবীর প্রেম আর বেশি বাইরা গেছে। আফ্রিকার কালো সাহাবী বেলাল, ওই কালো সাহাবী বেলাল কিন্তু মদিনার নয়, মক্কার নয়, আরবের নয়, সিরিয়ার মধ্যে নয়। ওই কালো সাহাবী বেলালের বাড়ি কইল সেই আফ্রিকার জঙ্গলে। কিন্তু তার ভিতরে নবীর প্রেম ভালোবাসা বৃদ্ধি হওয়ার কারণে আমার আল্লাহ তাআলার তৈরি জান্নাতে নবীজি রহমাতুল লিল আলামিন নবীজির সাথে হয়ে যাবেন। এবং হযরতে বেলাল আমার আল্লাহ তাআলা কেমন মর্যাদা দিয়েছিলেন যে বেলাল নবীজি রহমাতুল লিল আলামিন নবী যখন মেরাজে গেলেন, ওই বেলালের পায়ের আওয়াজ নবীজি শুনেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে কালো আর সুন্দর হওয়া লাগে? কথা বলেন, লাগে না? আল্লাহর প্রিয় বান্দা কালো মানুষও হতে পারে। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে হযরতে বেলাল। বন্ধুরি আমার, কালো সাহাবী বেলাল তিনি মুয়াজ্জিন ছিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর তিনারে মুয়াজ্জিনের চাকরি দিয়েছিলেন। বেলালও কাজ করতেন। তিনি যাইয়া মসজিদের মধ্যে আজান দিতেন। বেলালের আওয়াজ শোনার পরে হায় হায় এলাকার মধ্যে মানুষ ভেঙে যায় পড়তো। এ বন্ধুরে আমার, হাসরের ময়দানে এক প্রকার মানুষের গাড়টা বড় উঁচা হবে, উঁচা হবে। মানুষ জিজ্ঞাসা করবে, এ আল্লাহর ফেরেশতারা, এরা কারা যাদের ঘাড়টা হাসরের ময়দানে বড় বড় দেখা যায়? তারা কি কোনো পয়গম্বর বলা হবে? না না না, তারা হবেন ওই সকল মানুষ যারা আল্লাহর রাস্তায় মানুষদেরকে হেলান করত, অর্থাৎ তারা হইল মুয়াজ্জিন। যদি কন্যা সুবহানাল্লাহ। যে কথা বলছিলাম, এই সালমান ফার্সি
একটা পরীক্ষা করছে না, পরীক্ষা পাস করছে না। এবার তিনি ঘুরতেছেন, নবী মসজিদে নববীর মধ্যে যায়, এই সালমান ফারসিও যায়। নবী প্রস্রাব মুবারক করতে যায়, সালমান ফারসি যায়, সুযোগ পায় না রে, কখন জানি পিঠের এই যে নূরে মুহাম্মদী দেখবি। আমার নবী যে গোসল মুবারক করতে যায় সেখানের মধ্যেও যাইতে চায়, যাওয়া আশা করে একদিন আমার নবী দেখতে পাইলেন সালমান ফারসি, তিনি মুরব্বী মানুষ, ঘোরাফেরা করে। আল্লাহর পয়গম্বর জানান, কি ব্যাপার, কেন আসলেন? বলে হুজুর আমি তো হইলাম এমক একজন, আমার নাম হইল সালমান ফারসি, বহুদিন ধরে আপনার কাছে আপনাকে দেখার জন্য আসলাম। আপনার পিঠ মুবারকে একটা জিনিস দেখার একটু বাকি ছিল। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজির শরীর মুবারকের কাপড় মুবারক যখন এমন ভাবে খুলে দিলেন, পিঠ মুবারকে তিনি দেখতে পাইলেন সেখানে নূরে মুহাম্মদী আছে। এই যে ইসাই পাদ্রী দুইটা কথা বললেন, সেখানের মধ্যে তিনি প্রমাণ হয়ে গেল ইনি হইলেন আল্লাহ তাআলার শ্রেষ্ঠ পয়গম্বর। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। রহমতে গজল কিন্তু আমি বলি নাই, বলিও না, একটু মহব্বতে। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম সাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। ভাইজানার শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে নাম বলন। রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো না সাহাবীরা আতর বানায়। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে দৌড়ে খুতুবা দিতেন রাসূল আকরাম। আল্লাহু আকবার বলে। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে দৌড়ে খুতুবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইতেন যত সাহাবায়ে কেরাম, হতবাক হইতেন যত কেরাম। বলেন রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো না সাহাবীরা আতর বানায়। এ বন্ধুরে আমার, এই বৃদ্ধা সাহাবী হযরত সালমান ফারসি, এই সাহাবী তিনি যেই মাত্র দেখলেন হায় হায় তিনি এখনো পর্যন্ত মুসলমান হয় নাই, নূরে মুহাম্মদ দেখলেন, আর দেখলেন তিনি সাদগা নেই না, তিনি হাদিয়া নেই। এবার এই জিনিস দেখিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দেরি করবেন না, এই মুহূর্তে আমারে পড়াইয়া দেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলুন আল্লাহু আকবার। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ, যে ব্যক্তি কালিমা পড়বে আমার আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবেন। তবে শর্ত হইল জান্নাত যে যাবেন, জান্নাত কই আল্লাহর পয়গম্বর জানাইছেন, এই আমার বান্দারা, এই আমার সাহাবায়ে কেরাম, এই আমার উম্মত, জান্নাত হইল মা বাবার কদমে। জান্নাত কই? মা বাবার কদমে। সর্বশেষ যে কথা বলি, বলেন তো মা বাবার খেদমতের দরকার আছে কিনা নাই? কথা বলেন না, আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন।
আমার আল্লাহ কোরআনে মা বাবার কথা কেমন ভাবে বলেছেন, ইহসানা, ইহসান। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, পিতা মাতার সাথে এই ইহসান বলতে বোঝানো হয়েছে পিতা মাতার সাথে শব্দটা কেন উচ্চ আওয়াজে কথা বলার জন্য নিষেধ করা হয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মা বাবার সাথে উচ্চ আচরণ করা দূরের কথা, শব্দটা উচ্চারণ করা দূরের কথা, মা বাবার সাথে সন্তানের সাউন্ড বড় হবে এটা পর্যন্ত নিষেধ করা হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? কি মুশকিলের ব্যাপার বন্ধুরে আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বন্ধুরে আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, মা বাবার কথা কি বলা হয়েছে। আল্লাহ বলেন ইহসান, এই ইহসান ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতা মাতাকে যেন ও শব্দটা সন্তান না করে তেমন ভাবে নিষেধ করা হয়েছে। বন্ধুরে আমার, যদি আমরা কিতাবের মধ্যে তাকায়া দেখি রে বন্ধু, আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী যার নাম হইল, আপনারা কথা বলতেছেন কি ব্যাপার, একটু দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদনা বিয়ানা শাফি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বাবারা গভীর মনোযোগ দিয়ে